মাংস এখনো ফুটছে। ওইটা পছন্দ দারুন। কি লাগবে বলো সৌম? বিশ্বজিৎ দা হ্যাপি বার্থডে টু ইউ। এই বিশ্বজিৎ তো এত ভালো গাড়ি চালায় না, তুই যা সুন্দর গাড়ি চালাচ্ছিস। আমরা সেই চাটা আবার সবাইকে দেখাচ্ছি, যদি এই চা খেতে হয় রোদ্দুরে বাড়ি আসতে হবে, নাইলে হবে না। কিন্তু মাছের পিস পছন্দ হয়েছে তো সবার, মোটা মোটা রেখেছি। বিশু বাবা আজকে নিজের মন দিয়ে একেবারে মাটন রান্না করছে। এই কালো হাড়ি নিয়ে যদি বাড়িতে যেতাম তাহলে নেক্সট দিন থেকে মামুনি আর প্রোভাইড করতো না কোনো হাড়ি পাতিল। চারকোল ফেশিয়াল চলবে। মাইন্ড ব্লোয়িং বিশুদ্ধা, থ্যাংক ইউ। রান্না করতে জানি কিন্তু তুমি এক নাম্বার, মেনে নিলাম আজকে। রোদ্দুরের বার্থডে কেক কিনতে এসছি আমি আর ভিপি, ওরা সব গাড়িতে ওয়েট করছে। সবই 1 পাউন্ডের কেক মোটামুটি দেখা যাচ্ছে। আমরা ভাবছি এই রেড ভেলভেটটা, রেড ভেলভেট এটাও হতে হয় না? এইটাও ভালো, এটাও ভালো, এই একই দুটো। সাদাটাও ভালো কিন্তু ভালো। হোয়াইট ফরেস্ট আছে না সাদাটা? এটা নিচেরটা তো, এটা এই হোয়াইট ফরেস্টটা বার করুন না। সাদাটা হোয়াইট ফরেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ এটাই বেটার, এইটা একটু বেশি। কোনটা? হলুদটা? রেড ভেলভেটটাও ভালো দেখতে কিন্তু না, এটা ভালো। এটা ভালো হবে তো বলছি। এটা কি উপরে কি পেস্তা? এগুলো সব ক্রিমই আছে। হ্যাঁ ওগুলি পেস্তা, মানে এগুলি সব ক্রিম দিয়ে, মানে এগুলো কোথায় তুই? তোকে দেখতেই পাচ্ছি না। রোদ্দুর লুকিয়ে আছে। রোদ্দুরের জন্মদিন গেছে কত? 30 তারিখ না? 30 তারিখ, কিন্তু আজকে 2 তারিখ ডিসেম্বর। তা আমরা রোদ্দুরের জন্মদিনে থাকতে পারিনি, তাই আজকে রোদ্দুরের জন্য আমরা একটা গিফট নিয়ে এসেছি। সবাই মিলে দাও রোদ্দুরকে। এটা রোদ্দুরের জন্য। হ্যাপি বার্থডে। এটাও তোমার, এটাও তোমার। এটা কেক, সবাই মিলে কাটবো। হ্যাঁ রোদ্দুরের টুপিটা পরিয়ে দে। হ্যাঁ এইটার উপরে পরিয়ে দে। এই তো কি সুন্দর। তাকা একটু ক্যামেরা দিয়ে তাকা। গুড, এই তো খুলতে পারছি, ও সব পারি। রোদ্দুর চোখ বন্ধ কর, খুল যা সিমসিম হবে। 3 2 দেখে নিয়েছে। রোদ্দুরের পছন্দ হয়েছে গাড়িটা? সত্যি বল, পছন্দ হয়েছে তো? কি সুন্দর। এবার গাড়িটা রোদ্দুর চালিয়ে দিতে হবে। পারবো মনে হচ্ছে। পারবো মনে হচ্ছে? আচ্ছা। ও নাম এই যে দেখিয়েছি দেখা তো সোজা যাবে। আবার দাদিতে জিনিস আছে বেশ। দেখ আমাদের মাসিমা দেশি মুরগির ডিম দিল, একদম মাসিমাদের পোল্ট্রির। থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এখন ওদিকে আমাদের প্রিয় জিনিস হচ্ছে রোদ্দুরদের বাড়ির গরুর ঘন দুধের চা হচ্ছে। আমরা সেই লোভে বসে আছি চা খাবো বলে। হোয়াইট এটা এরকমই একটা কেক পছন্দ করছিল, তারপরে আবার পাঠিয়ে দিয়েছে। ভালোই হলো তাহলে। চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোদ্দুর। বাবা বাবা বাবা। আমরা আগে সবাই রোদ্দুরকে একটু কেক খাওয়াই, আবার মায়ের দিকে তাকিয়ে গেছে, মা কি বলছে এটা শুনে নিচ্ছে। এবার আমি খাচ্ছি। আঙ্কেলকে খাইও। আরে তুমি খাও। ওই বাবা, ওই বাবা, তুমি আঙ্কেলকে খাইয়ে দেবা। হ্যাঁ তুমি আগে নিয়ে ঠাম্মাকে খাই দাও। না না আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাপি বার্থডে। এবার খা একটুখানি। না না পুরোটা তুই খাবি। পুরোটা নে, আমি খেয়ে দিলাম দেখ। খাও। না এই তো সবাইকে দিই। হ্যাপি বার্থডে বাবু।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই গাড়ি চালাচ্ছিস, আরেকজনকে দেখো। এ বিশ্বজিৎ তো এত ভালো গাড়ি চালাবে না, তুই যা সুন্দর গাড়ি চালাচ্ছিস। তুমি বলতে শুয়ে শুয়ে চালিয়েছো দেখো। যাই হোক, রোদ্দুরের বাড়িতে আসার আমাদের মূল আকর্ষণ হচ্ছে ওদের গরুর দুধের একদম ঘন চা, যেটা থেকে মোটামুটি সবাই লোভ দেয় আমাদের বাড়িতে। আমরা সেই চাটা আবার সবাইকে দেখাচ্ছি, যদি এই চা খেতে হয় রোদ্দুরে বাড়ি আসতে হবে, নাইলে হবে না কিন্তু। রোদ্দুর এমন একজন ড্রাইভার যে কিনা শুধু পিছনেই চালাতে, সামনে আর চালাতে না, ওই ব্যাক গিয়ারেই গাড়ি চলে। ওইটাই শিখছে, ব্যাক গিয়ার করাটাই তো কঠিন না। আমরা এখন কেক খাচ্ছি, রোদ্দুরের জন্মদিনের কেক। তোমরা রোদ্দুরকে সবাই উইশ করো যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে এবং খুব ভালো ছেলে হয়ে ওঠে, খুবই ভালো ছেলে, আরো ভবিষ্যতে যেন বাবা মায়ের নাম উজ্জ্বল করে। এবং জিরো ওয়াটে তরফ থেকে ওকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি আমার সাবস্ক্রাইবারদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে জানাচ্ছি। এখন আমাকে দিয়ে আজকে বল করাচ্ছে, বিশ্ববিদ্যালয় ওইদিকে কাজে ব্যস্ত, আমাকে দিয়ে বল করাচ্ছে। ওরে হেভি খেলিস তুই, দেখেছিস? তুই কি নিজেকে ভিডিওতে দেখেছিস রোদ্দুর? তুই আর তোর বাবা শুয়ে শুয়ে দেখছিলিস? এই সবাই তোকে কি লিখেছে যে রোদ্দুরকে আবার দেখতে চাই ভিডিওতে, রোদ্দুরকে খুব ভালো লেগেছে। তুই কিছু বলবি না? সবার জন্য কিছু বল। আচ্ছা সবাইকে একবার হ্যালো করে দে রোদ্দুর, এই ক্যামেরার দিকে তাকে একবার হ্যালো বলে দে। এই এদিকে তাকিয়ে বল, তাকে হাত দেখিয়ে বল হ্যালো। এই হ্যাঁ রোদ্দুর, এটা হ্যাপি নিউ ইয়ার বলতে হবে তো, জোরে বল সবাইকে হ্যাপি নিউ ইয়ার বল, বল একবার বল, আবার একবার। এই শোনাই যাচ্ছে না কিছু, জোরে বল করবো বলে বল ছুটছে আমরা, দেখেছিস? ওই দাদু বল করছে, দাদু বল করছে। লাগলে একদম গিট পিট ভেঙে পেটে। চলে এসছি আমরা সকাল সকাল এসে আমাদের চাতাল ধোয়া হয়ে যাচ্ছে, চাতালে জল মারা হচ্ছে। বিশ্বজিৎ একটু হাসি মুখ দেখিয়ে দাও সবাইকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা চলে এসছি, এসে বিরাট চাতাল ধুচ্ছি, এবারে বাজার করতে যাবো। অলরেডি বেলা হয়ে গেছে, কারণ দত্তপুরের কাছাকাছি রাস্তা অবরোধ চলছিল বলে আমাদের আসতে দেরি হয়ে গেল। তো রোদ্দুরের বাড়িতে প্রথমে গেলাম, রোদ্দুরকে নেমন্তন্ন করে আসলাম। আজকে ভেবেছিলাম কাতলা মাছের ঝোল ভাত করতে পারি কিংবা মাটন, কিন্তু দেরি হয়ে গেছে বলে আমরা ভেবেছিলাম মাটনটাকে ক্যান্সেল করে কাতলা মাছে শিফট করবো। রোদ্দুর বাবা জীবন আমার মাটন আর চিকেন ছাড়া কিছুই খায় না, মাছ নাকি ও একদমই পছন্দ করে না, ডিমও পছন্দ করে না। আজকে যেহেতু ওর জন্মদিন স্পেশাল একটা ছোটখাটো ব্লগ হচ্ছে বছরের প্রথম দিন, তাই জন্য আজকে ওর পছন্দের জিনিসটা আনা হোক। সাথে যদি মাছ পাই, তুলির আবার ডিমান্ড আছে মাছ পেলে মাছও আনতে হবে, তাই তো? মাটন বা চিকেন যেটাই হোক তো আনছই, তার সাথে একটু স্টার্টারে মানে স্টার্টিং এ গরম ভাত ঘি আর মাছ ভাজা হলে ভালো হয়। রিঙ্কুদি পরিষ্কার করছে জল দিয়ে। রান্না শুরু হওয়ার আগে প্রত্যেকবারই এই জায়গাটা ধুয়ে নেওয়া হয়, আর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই জিনিসগুলো, একে একে প্লেসিং করবো সব। সোমো গেছে বাকি সরঞ্জাম আনতে। ওকে ঠিক আছে, তুমি কি করছো? মামাকে না, মামার মারাত্মক ঠান্ডা লেগেছে, সোনালীকে গরম জল করে দিলাম, আসন মারছে, মামাটা প্রচন্ড ঠান্ডা লেগেছে। ওটা দিয়ে ওটা বলছে জয়েন্টটা বাড়িয়ে দিও। হ্যাঁ $350 টাকা কাটা বলছো? 470 ধরলে কত হলে 165 পেটি পিস বার করবে। কপিস না 5 পিস করার চেষ্টা করো, তাহলে ভালো হয়। 270 টাকায় 270 টাকা বুঝো তো, 54টা পাইকারি।
এখানে অলরেডি পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে, ওইদিকে মাছ ধোয়া চলছে দেখলে। নেক্সট দিন ব্যাডমিন্টন নিয়ে আসবো। নতুন খুদে বন্ধু রোদ্দুর, ওর বার্থডে সেলিব্রেশন হবে। কতটা বলে দেবো? দেবো হাতে দেবো? চৌমাথায় যাবো তো, বলো চৌমাথা কোথায়? ওইদিকে উনুন তৈরি হয়ে গেছে। আমাদের আজকে গ্যাসে রান্না হচ্ছে না, আজকে কাঠের জালে রান্না হচ্ছে। ওইদিকে উনুন তৈরি হচ্ছে আর এদিকে ম্যারিনেশন চলছে, সমস্ত কিছু কাটিং শাটিং এন্ড ম্যারিনেশন। আজকে আমরা মাটন রান্নার জন্য ইউজ করব মশালের সরষের তেল। এই সরষের তেল অনেকদিন ধরেই আমরা মোটামুটি ব্যবহার করি। এর ঝাঁজ অসাধারণ আর এর গন্ধ জাস্ট অন্য লেভেল, একদম পারফেক্ট আছে। হ্যাঁ আমি দেওয়ার জন্যই বলছি। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে। আলুগুলো কাটবো। ওইগুলো ঠেলে দাও আগে, ধরি তারপরে দিই। তো এখানে শুরু হয়ে গেছে আমাদের ভাত রান্না। যে ভাত এখানে ফোটা স্টার্ট, আর ওপেন কিচেনে মাংস ম্যারিনেশন চললো। সম্পূর্ণ রান্নাটাই করবে বিশ্বজিৎ দা। এখানে ভাত বসিয়েছে, এবার খাসির মাংসটা ওইদিকে রিঙ্কু ম্যারিনেশন করে দিতে বিশ্বজিৎ দা রান্না করবে। বিশ্বজিৎ দার হাতে খাসির মাংস প্রথমবার আমরা খাবো। বিশ্বজিৎ দা অনেকদিন ধরেই বলছিল যে কাঠের জালে খাসির মাংস খেতে খুবই ভালো লাগে নাকি, তা আমরা বললাম একদিন করে খাওয়াও। তো আজকে চলে আসলাম, ওই জন্য আমরা ছোট্ট খাট্ট আমাদের এখন রোজই কম বেশি এখানে রান্না বান্না চলছে বছরের শুরুতেই। তাহলে আজকে মাংস এবং আমাদের মাছ ভাজা দুটোই হচ্ছে মশালের সরষের তেলে, যার ঝাঁজ হচ্ছে জাস্ট অন্য লেভেল। আর নুন হলুদ মাখিয়ে দে তাহলে। এগুলো সব মাংসের আলু, মিডিয়াম ধামচা। যে কটা টমেটো তো সব কটা দিই। আছে একেবারে চোখ জ্বলে যাচ্ছে। ভাত ফুটছে ভালো, হচ্ছে হচ্ছে লাভলি লাভলি না হেভি হচ্ছে আমাদের এই মুহূর্তের খাওয়া দাওয়া। যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমরা এগুলো খেয়েই জীবিকা নির্বাহ করবো। এবার দেখো নিচে একটা বড় কাঠ দিতে। তাহলে এখন বিস্কিট মাজা ব্রেক চলছে। ভাও
সুন্দর না? হ্যাঁ খুব ভালো খেতে। হ্যাঁ? আমাদের বনভোজন চলছে। হ্যাঁ পরে আবার রান্নাতে তো দেবো, তখন তো ফুটবে। মাছের পিস পছন্দ হয়েছে তো সবার? মোটা মোটা রেখেছি। দারুণ, ফ্যান্টাস্টিক। 500 মাছ 5 পিস। বেশি গলে গেলে আমার মুশকিল। এটা আবার আজ হয়ে গেছে, এতক্ষণ মাছটা কমে গেছিল। এটা কিন্তু একটু কঠিন লাগছে, আমার মাঝে মাঝে ইন্টারেস্টিং লাগছে। এই যে আমি তো আজ দিতেই পাচ্ছি না। ও মানে তোমাকে এখন ওই ফ্লেমটাকে আর কি ডাউনে রাখতে হচ্ছে, আগুনটাকে ডাউনে রাখতে হচ্ছে, নাহলে উতলে যাচ্ছে। মানে এখানে কিন্তু এই প্রসেসটাও তোমাকে কাটাতে হবে ম্যানুয়ালি, পুরো ব্যাপারটাই ম্যানুয়ালি। নতুন বছরে এটা প্রথম বিরাতে রান্না করা হচ্ছে, তো সবাই মিলে করছি, আশা করি ভালো হবে। প্রথমত এটা একটা বেমানান কড়াই, এখানে আমি জানি এটা একটা নন স্টিক কাইন্ড অফ কড়াই, যেখানে আগুনের আছে আর কি, কাঠের জালে রান্না হচ্ছে, এটা হয় না। কারণ আমরা আজকে ভেবেছিলাম আমরা গ্যাসেই রান্না করব, কিন্তু এসে দেখলাম গ্যাস একটু কম, আর তারপরে ভাবলাম কাঠের জালে সবাই খেতে চাইছে বলে এটাকে ইউজ করে ফেললাম। এটার দশা কতটা কি ভালো থাকবে জানি না, যদি ওটা দীর্ঘদিন ইউজ হচ্ছে। এখানে সব থেকে ভালো যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে লোহার কড়াই, তো সেটা নেই, কি করা যাবে। কি বলছিস রোদ্দুর? কার ফোন? আমার ফোন তো না, কেন? আমার দাদার ফোন। এটা আমার ফোনটা কি? তোমার ফোনটা কালো। আর এটা এটা দাদার ফোন। দাদার ফোন? সব জানিস না তুই। আচ্ছা রোদ্দুর আমাকে বল, তুই চুলের স্টাইলটা কোথা থেকে করলি? এই হাতকলা। হাটখোলা থেকে? দেখি এইটা, এই সাইডটা দেখি। ও রোদ্দুরের ফার্স্ট ভিডিও সুপার হিট, তার জন্য রোদ্দুর সাথে সাথে চুলের স্টাইল চেঞ্জ করে নিয়েছে। ভাইরাল হতে না হতেই আমাদের রোদ্দুর কিন্তু নতুন চুলের স্টাইল তৈরি করে ফেলেছে। আচ্ছা এই যে লাস্ট যে ভিডিওটা তোকে নিয়ে বানালাম, তুই লেগ পিস খেলি, তো সেই ভিডিওটা সবাই অনেক অনেক মানুষ দেখেছে, জানিস তো? কত মানুষ দেখেছে বলতো? 1000 না, 1 লাখ দেখেছে। আর সেই ভিডিওটা দেখে সবাই তোর নামে কত ভালো ভালো কথা লিখেছে, রোদ্দুর রোদ্দুর রোদ্দুর। তো সবাই উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস দিয়ে দে। রোদ্দুর লজ্জা পাচ্ছে ফ্লাইং কিস দিতে। তোকে আমি আজকে চটকেই দেবো। দেখি টিপ টিপের উপরে পাউডার, আমাকেও মা ছোটবেলায় একদম সেম এরকম দিত। গরম ভাত আর হচ্ছে রোদ্দুরকে চটকে মেখে খাবো গরম যা। ভাত। আর গালগুলো এরকম ধরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে ওই কাঁচা লঙ্কাটা নিয়ে গাবা। ঝাল লাগে। ঝাল লাগে? মাছ আর নিতে পারছি না, আমি উঠে পড়েছি বিশ্ববিদ্যাকে হ্যান্ড ওভার করে দিয়ে। এখন পুরো বিশ্ববিদ্যার দায়িত্ব। এই যে এখানে বৌদি চলে এসছে। আচ্ছা প্রসেসিং এ তো ঝামেলা হয়ে যাবে, তুমি আমাকে ছেড়ে দিয়ে গেলে কেন? আমি পারলাম না, গাড়িটা কিছুক্ষণ চালাতে চালাতে দেখলাম গাড়িটা খুব কঠিন চালানো। তোমার প্রসেসিং আলাদা, আমার প্রসেসিং আলাদা। কিচ্ছু না, একই। আমি বেশি কিছু করিনি তো, সবার আলাদা আলাদা, ঠিক কথা। আমি তোমাকে গাড়িটা একটুখানি জ্যামের মধ্যে ফেসে গেছে দিয়ে বেরিয়ে গেছি, এবার তোমার ওখান থেকে চালিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে। বলছো রোদ্দুরটা কি খুব ঝাল? আর দেবো? হ্যাঁ ঝাল খেতে ভালোবাসে। ঝাল খেতে পারে। এটা জীবনে কেউ দেখেছে কাঠের জালে ননস্টিক কড়াইতে রান্না হচ্ছে? হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম আপনারা একটা বিরল দৃশ্য দেখছেন। ননস্টিক কড়াইয়ে কাঠের জালে মাংস রান্না করছে বিশু বাবা। আরে ভালো করে ধরতে দাও, আঙুলটা সোজা কর। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। কি কম ঝাল? না কম না তো, ঠিক আছে পারফেক্ট। দুধ চেখে বলে দিয়েছে। এখানে গরম জল হচ্ছে, যে গরম জলটা মাংস দেওয়া হবে ফোটানোর জন্য, তারপর আলু দেওয়া হবে। দারুণ ঝাঁজ, ঝাঁজের চোটে নাক মুখ সব জ্বলে গেল। বিশু বাবা আজকে নিজের মন দিয়ে একেবারে মাটন রান্না করছে। আমি শুরু করেছিলাম, বললাম যে আমি আর পাচ্ছি না, ঝাঁজের চোটে অর্ধেক রাস্তায় ছেড়ে গেছে। মাছ ভেজেছি, আলু ভেজেছি, এটা বলো। হ্যাঁ, এবার আমরা আনতে যাবো, কলা পাতা কাটতে যাবো, তারপরে সেই কলা পাতা আমরা খাবো। আজকে এখানে দুটো স্পেশাল কারণে এই বনভোজন বা জমি ভোজন যাই বলো না কেন হচ্ছে। দুটো স্পেশাল কারণের মধ্যে একটা হচ্ছে 1 জানুয়ারি,
আর সেকেন্ড কারণ হচ্ছে আমাদের রোদ্দুর বাবা জীবনের জন্মদিন গেছে 2 দিন আগেই, কিন্তু আমরা থাকতে পারিনি, সেই সেলিব্রেশন দুটোই একসাথে সেলিব্রেট হচ্ছে, তাই তো রোদ্দুর? রোদ্দুরে বসে আছে। ঝোলটা দেখো কতটা হবে। নাড়ো নাড়ো। রোদ্দুর রোদ্দুর আয়া মাটনটা দেখে যা, মাংসটা কেমন হয়েছে। আলু দেবো? 1 পিস আলু দেবেন। 1 পিস আলু দেবেন। এখন চেখে দেখা হবে ব্যাপারটা কেমন হয়েছে। ব্যাপারটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে, তাই না? সবই ঠিক আছে, কিন্তু আমি সেটা বুঝছি না। আমি বলছি যে লাইনটা লেগেছে দেখেছিস তোর পিছনে? হ্যাঁ তাই তো দেখছি, সব চেখে দেখার লাইন। ওগুলো ইন্ডিভিজুয়াল, এরপরে আরো আছে। রোদ্দুর চামচ দিয়ে দেখ, গরম নেই, আমি ধরে দেখছি। গরম লাগলে তুই ছিড়বি না। গরম? আচ্ছা এখন গরম বলছে, ঠিক আছে থাক, ভয় পাচ্ছে, থাক আমি চেখে দেখি। রোদ্দুর বলছে মুখ পুড়লে তোমার বুড়ুক। পারফেক্ট রান্না হয়েছে, পারফেক্ট। রোদ্দুরের জন্মদিন আগে সুপার হিট। আরেকটা চলে আসবে। মিষ্টি তুলি, চলো। একটু গরম থাকছে। একটা সেট ফোল্ড করে দিই। আমি তো বসেই পড়ি। আমি তো মাংস এখনো ফুটছে, মানুষ এখনো ফুটন্ত, এখনো ফুটন্ত। কি বলছিস দেখি? পুরিয়া ভাই কি হয়েছে? রোদ্দুরকে হাসিটা দেখ, হাসিটা দেখো, শুধু হাসিটা দেখো। হাতা নিয়ে এই হাসিটা দেখার জন্যই আমরা সেই ছুটে এসেছি দমদম থেকে বিরাটে, তাই না? বিরান না, এটা বিরান না, তাহলে কি জানো এটা? এটা পাটডাঙ্গা। ও এটা বিরান, এটা পাটডাঙ্গা। ঠিক আছে ঠিক আছে। রোদ্দুরকে আরেকটার উপরে পাতা দিয়ে দে তো, ও একটাতে পারবে না, এটা ছিঁড়ে ফেলবে। দে বিজয়ীতে চলে এসো। তোর জন্য স্পেশাল, নে ডবল ডবল পাতা তো। রোদ্দুর আসলে মাছ খায় না, রোদ্দুর খায় অনলি চিকেন অ্যান্ড মাটন। তাই জন্য আমরা এই মুহূর্তে ভাত দিয়ে আর কি গরম মাছ ভাজা খাবো, যেটা রোদ্দুর খাবে না। রোদ্দুরকে আগে মাংসটা দিয়ে দেওয়া হবে, তাই তো? আমি ঘিও খাই। ঘি খায়? এটা ঘি দিয়ে খাবে? আচ্ছা ঘি দিয়েও খাবে, কিন্তু মাছ ভাজা খাবে না। মেখে দিই একটু, ওর ভাতটা একটু মেখে দিয়ে দিই। তুমি কি করছো? যেগুলো ভাতে ঘি দেওয়া ছিল না, সেই ঘিগুলো করে দিই। না না, তোমার ভাতটা আলাদা করে মেখে দিচ্ছে। তোমাকে একটা মাংসের আলু দেবো পাশে। বাস বাস বাস। রোদ্দুর মাছ খাবে না, তাই জন্য রোদ্দুরকে একটা আলু দেওয়া হবে সাইডে। দিদি বাবা, আলুটা ভেঙে দিই আমি। আলুটা গরম আছে, হ্যাঁ গরম আছে, গরম আছে। বাস বাস, নেই তো। এখন আমরা মাছ ভাজা দিয়ে সব বিড়ালিরা চলে আসবে, তারপরে ঘি দিয়ে খাচ্ছি। আমার তো ঘি খাওয়া হয়েই গেছে। ঘি খাওয়া হয়ে গেছে? তো মাছ খেতে ভালো লাগে না রোদ্দুর? না, আমার কিন্তু মাছ খেতে খুব ভালো লাগে। আমার ভালোই লাগে না। ভালোই লাগে না? আর মাছের তেল দেখেছিস কত মোটা হয়? মাছটা সত্যি ভালো রে। আর একটু নাও। না আর না, আসলে তেল ভর্তি আছে না, হ্যাঁ টেস্ট আছে মাছটা। বহুত তেল। ঘি ভাত
প্রথম পার্টি দেখ আমি শেষ করে বলেছি আমি লাস্ট করেছি। ও লাস্টে গেল। রোদ্দুর বাবা জীবনকে এখন মাটন দেওয়া হচ্ছে। তোর পছন্দের পিস কোনটা? একটু পছন্দ। ওইটা পছন্দ, এটা পছন্দ? এইটা নলিটা পছন্দ। কালার বিশ্ববিদ্যা আমি সব দুর্ধর্ষ লেভেলের করেছো। হ্যাঁ ব্যাস আর দিস না, আগুন কালার হয়েছে না, আগুনের মতো রং। মানে বলেছি কি না সেই দেখতে। ছেড়ে দে ছেড়ে দে। ও চমৎকার রোদ্দুর। দাঁড়া 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 দাঁড়া, গরম সত্যি গরম বাবা। আমি ধরলাম একটু ওর ভাতটা খেতে খেতে। বলি রোদ্দুর একটু ভাত নিতে পারতো। দাঁড়া আমি খেয়ে দিচ্ছি। আমি এটো হাত ওর থালায় দিয়েছি, ওর মাকে একবার বলে দিতে বল যে হ্যাঁ কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। ভাইপো বলে কথা কি, পিসটা তো ভাঙতে পারবো না, ওটা আস্তে করে কামড়ে খাবি আর ভাতটা আগে খা। মাংসটা গরম আছে বুঝলি না, ঠিক আছে? বেশি গরম নেই তো? বাহ, ধামসা আলু দেখো ভালো সিদ্ধ হয়েছে, ফেরে যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হচ্ছে, খুব সুন্দর। কাঠের জালে যে মাটন এত সুন্দর রান্না হবে আজকে ভাবিনি। বাস ভালোই হলো, বুঝে গেলাম বিশ্ববিদ্যা কাঠের জালে দারুণ রান্না করে। যাতে বিশ্ববিদ্যা পরে দায়িত্বটা ছাড়া হবে মাঝে মাঝে। প্রত্যেকদিন হবে। বলছে প্রত্যেকদিন হবে, কি বলে প্রত্যেকদিন হবে? বিশ্ববিদ্যা লেবু লাগবে? লেবু সামান্য একটু নেওয়া হলো ব্যাস। লেবু দিলে একটা অন্য টেস্ট হয়ে যাবে। অন্য টেস্ট না দিলে আবার একটা অন্য টেস্ট। ঠিক করে না দিলে এটা এটা তুমি র টেস্টটাই চাই। আমি র টেস্ট চাই। এই যে গুছিয়ে খাও, আহা করে গুছিয়ে খাও। মুখে দিতে দিতেই মজা। বিশ্ববিদ্যা কি দিয়ে দিয়েছে গো? আহা দূর দারুন। কি লাগবে বলো সৌম? বলবো বিশ্বজিৎদা নিজের রান্না বলে লজ্জা করে খাবে না কিন্তু। আমি জানি এই মুহূর্তে তুলির ভেতরে কি চলছে। তুলি সবাইকে সার্ভ করছে, মন দিয়ে সার্ভ করছে, কিন্তু ভেতরে খাসি দৌড়াচ্ছে, খাসি। সেদ্ধটা ঠিক এরকম হয়েছে। এই হচ্ছে মাংস, এই হচ্ছে হাড্ডি, জাস্ট ছুটে চলে আসলো। এই মাংস, এই হাড্ডি জাস্ট ছুটে বেরিয়ে আসছে। রোদ্দুর মাংস লাগলে বলবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অনেক বছর পরে কলা পাতা খাচ্ছি। তাই না? কলাপাতা একদিনও খাওনি নাকি? না রে, খাওয়া তুই খাস কলা পাতা? এই হচ্ছে মাংস, সলিড সেদ্ধ হয়েছে। তুমি এত সুন্দর মাটন রান্না শিখলে কোথায় দিবি সিদ্ধা? শিখেছে তোমার কাছ থেকে? আমার কাছ থেকে না, আমার বাবার কাছ থেকে শিখেছি। না না, তাই? আমি তোমার কাছ থেকে শিখেছি। না না, তুই বললি না বল, তোর কি মনে হয় কার থেকে শিখেছে? আমার থেকে? কেন মনে হলো তোর? ও আমাকে আগের দিন চিকেনটা রাঁধতে দেখেছে না, ও তাই ভাবছে যে এটা তুমি আমার থেকে শিখেছো। পিকনিক টিকনিক হলে তুমি রান্না করো? আমি বুঝি না, আমি আমার ঘরেরটা করি। ঘরেরটা করো মানে মাঝে মাঝে বাড়িতে রান্না করো? সে তো জানি, বৌদি তো বলে। মাঝে না, আমার মাংস হলে বেশি ভাইটাল কিছু হলে আমাকেই ঠেলে দেয় উনুনের কাছে। মানে পপুলার কিছু হলে তখনই তুমি, আর মেয়েরাও তো তোমাকেই বলে না যে রান্না করতে। তবে কাঠের জালে রান্নার একটা যে গুণ দেখলাম, টেস্টের একটা অন্য মাধুর্য আছে, খুব টেস্ট আছে। প্রায় 20 বছর আগে আমি ঠাকুরনগর গেছিলাম আমার বাবার সাথে, বাবার এক বন্ধুর বাড়ি। ঠাকুরনগর তখন আরো গ্রাম, এখন তো অনেক টাউন হয়ে গেছে। ওরা খ্রিস্টান ছিল, ওদের বাড়িতে ওই ঠাকুমা মানে আমার বাবার বন্ধুর যে মা, সে কাঠের জালে আমাদের মুরগি রান্না করে খাইছিল। টেস্ট ওটা আমার আজও জিভে লেগে আছে। মানে ওই রান্নার টেস্ট আমি কোনোদিনই হয়নি 20 বছর আগে। বল এটা কে খেয়েছিস? বলেছিলাম নেবো না, কিন্তু পারলাম না নিজের লোককে আটকে রাখতে। হ্যাঁ ওইটুকুই। বিশ্ববিদ্যালয়ের এই রাধা মাংস জীবন একদম অন্যরকম করে দিল ভাই। আরেকটা দেবো? না না, আলু দেবো? কিচ্ছু না। বিশ্বজিৎদা মাংস নিতে হবে। রোদ্দুর শেষ কর, আর মাংস নিতে হবে তোকে। পারবি পারবি। মাইন্ড ব্লোয়িং বিশ্বজিৎদা, থ্যাংক ইউ। তুমি যে আমার থেকে বেশি ভালো রান্না না না, তোমার থেকে চাটা ভালো রান্না করি, রান্না করতে জানি, কিন্তু তুমি 1 নাম্বার মেনে নিলাম আজকে।
মাংসটার মধ্যে এত ব্যালেন্সে সবকিছু করেছো, নুন ঝাল। বছর শুরুতেই বিশ্বজিৎদার হাতে রাধা মাংস এবং রোদ্দুরের সাথে বসে খাওয়া জাস্ট অন্য লেভেল। জাস্ট তুলতুলে, একদম নরম তুলতুলে। আলু খাচ্ছি না খাসির চর্বি খাচ্ছি বুঝতে পারছি না, এত তুলতুলে। আমাদের রোদ্দুরসোনা ধীরে ধীরে খাক, আমরা উঠি, কারণ বাকিরা সব বসে রয়েছে, তাদের খিদে পেয়েছে, বেলা গড়াচ্ছে। সবার সহযোগিতায় চূড়ান্ত পিকনিক। আমি তুলি, রিঙ্কু, বিপাল, এদিকে বিশ্ববিদ্যালয় আজকে রান্না, আমাদের সবার একটু সহযোগিতার সাথে বৌদি আর রোদ্দুর জাস্ট জমে ক্ষীর। এই পিকনিক আরো চলবে এবং রোদ্দুর আজকে চলে এসছে আবার আমাদের মধ্যে। রোদ্দুরকে নিয়ে আবার পরের দিন আসছি, কিন্তু দুঃখের বিষয় রোদ্দুর মাছ খায় না। এই মাছের কোনো এপিসোড রোদ্দুরের সাথে করা যাবে না। রোদ্দুর অনলি চিকেন অ্যান্ড মাটন, তাই তো? তাছাড়া কিছু খায় না, খাসি এবং মুরগি ছাড়া। আঘি, হ্যাঁ ঠিক। বিশ্বদা পুরোই মাথা নষ্ট। রোদ্দুর কি হাঁপিয়ে গেলি খেতে খেতে একা একা? তাহলে মায়ের হাতে খেতে ইচ্ছা করছে, তাই তো? আর ঠিক আছে, মাংস দেবো। জল বেশি দেবে, অনলি মাংস। কি আলগি হবে? কে? এটা ঠিক কথা বলছিস। জাল লাগবে, ছেড়ে নেবে। বিশু বাবার বানানো মাংস এখানে মহিলাগণ এবং ভিপাল দুর্দান্ত এনজয় করছে। ও বিপাল এনজয় করেন, মহিলাগণ এনজয় করছে। ভালো হয়েছে না বৌদি? ভালো লেগেছে? যাক, বৌদিরও ভালো লেগেছে। খানা পিনা ব্যান্ড বাজানা গাড়ি মে হোগা সালাম পপ। রোদ্দুর কাজের ছেলে গাছে জল দিচ্ছে এখন আমাদের, দেখো। বাহ, গাছে দে, গাছে দে, রাস্তায় দিস না, কাদা হয়ে যাবে। ওইদিকে, হ্যাঁ ওই সাইড, ওই সাইড, ওই সাইডে দে, ওইদিকে যা। হ্যাঁ এই তো। আমাদের পিকনিক আজকে এখানেই শেষ। সবকিছু গোছগাছ হচ্ছে, নিয়ে যাওয়া হবে বাসনপত্র না এভরিথিং। এদিকে রোদ্দুর গাছে, মাঠে, নিজের গায়ে, সবার গায়ে জল দিচ্ছে। শক্তি লাগে। কে ফেসিয়াল করবে? চারকোল ফেসিয়াল। রিঙ্কুদি, চারকোল ফেসিয়াল চলবে? এই কালো হাড়ি নিয়ে যদি বাড়িতে যেতাম, তাহলে নেক্সট দিন থেকে মামুনি আর প্রোভাইড করতো না কোনো হাড়ি পাতিল আমাদেরকে। তোমাদের হাতে যাওয়া মানেই শেষ।